বাচ্চা বদমেজাজি হলে একটি আমল করে পানিতে ফু দিয়ে খাওয়ান, বাচ্চার বদমেজাজ কমে যাবে। অনেক বাচ্চা বর্তমানে দেখা যাচ্ছে তাদের মেজাজ অনেক বেশি হট, অনেক বেশি গরম এবং কোনো কিছুই তাদের সহ্য হয় না। মা বাবার সাথে খুব খারাপ আচরণ করে। বাচ্চা একেবারে ছোট কিন্তু ব্যবহার কেমন যেন বড় মানুষের থেকেও আরও নিকৃষ্ট। এজন্য বাচ্চাদের এই বদমেজাজ দূর করতে হবে। অনেক সময় এটা বদনজরের কারণে হয়ে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে শয়তানের কারণে হয়ে থাকে। জিন জাতি দূর থেকে বাচ্চাদেরকে অ্যাট্রাকশন করে। এজন্য বাচ্চাদেরকে অবশ্যই আপনি নিজে নামাজ পড়বেন এবং বাচ্চাদেরকে নামাজ পড়া শিখাবেন। শুধু তাই নয়, বাচ্চাদেরকে ৫ ওয়াক্ত নামাজের পরে আপনি চারকুল পড়ে ফু দিয়ে দিবেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে ফু দিয়ে দিবেন। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিবেন। আপনি যতটুকু সূরা পারেন এগুলো পড়ে ফু দিলে দেখবেন বাচ্চাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এজন্য বাচ্চা দেখবেন অনেক সময় বদমেজাজি হয়ে যায়। এই বদমেজাজি কমানোর জন্য কি করবেন? তার খাবারে আপনি একটা আমল করবেন। আপনি অজু করে আমলটা করার চেষ্টা করবেন। খাবার হোক, পানি হোক, আপনি ফু দিয়ে তাকে খাওয়াবেন। দেখবেন আস্তে আস্তে তার বদমেজাজ কমে যাবে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত। সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। ৩ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠার ৮, ৯, ১০, ১১, ১২ নম্বর লাইন, সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত। এই ছোট্ট আয়াতটি আপনি একবার পড়বেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এরপরে আবারও আপনি আয়াতুল কুরসি পড়বেন। এভাবে ৭ বার পড়বেন। ৭ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ৭ বার আয়াতুল কুরসি। এটা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা তাকে খাওয়াবেন এবং ওই পানিটা যে সেখানে ঘুমায় সেখানে ছিটিয়ে দিবেন। দেখবেন আস্তে আস্তে বাচ্চার বদমেজাজ কমে যাবে, সে শান্তশিষ্ট স্বভাবের মানুষ হতে পারে।